তুমি মানুষের যত বেশি উপকার করবে, তুমি যত বেশি মানুষকে ভালোবাসবে, তুমি তত বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠবে। কারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা জানেন? আল্লাহ কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? চলুন আজ এই বিষয়টি জেনে নিব সহিহ হাদিসের রেফারেন্সে ইনশাআল্লাহ। সহিহ উত্তর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাবুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সে, সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে অন্যের উপকার করা যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান সমাজের চিত্র হচ্ছে ব্যতিক্রম। আমরা কার কোনখান থেকে অপকার করব, কার কোনখান থেকে বাঁশ দিব, কে একটু উপরের দিকে উঠলো তাকে পিছন দিক থেকে টেনে ধরবো। বর্তমান সমাজের বাস্তব চিত্র হলো এটা। কিন্তু এটা আল্লাহ অপছন্দ করেন। আপনি মানুষের পারলে উপকার করেন, কিন্তু ক্ষতি করিয়েন না। আর ক্ষতি করলে, অপকার করলে আপনারই ক্ষতি। আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। পারলে মানুষের উপকার করেন, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন এই হাদিসের তর্জমা অনুযায়ী ইনশাআল্লাহ। রেফারেন্স স্ক্রিনে তুলে ধরা হবে, সহিহ জামি 176। তাই বন্ধু, এই হাদিসের শিক্ষা হলো এটা, এই হাদিসের বার্তা হলো এটা, ইবাদত শুধু নিজের জন্য নয়, মানুষের উপকার করাও হচ্ছে বড় ইবাদত। তুমি মানুষের যত বেশি উপকার করবে, তুমি যত বেশি মানুষকে ভালোবাসবে, তুমি তত বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠবে। ঠিক কিনা বন্ধু? ইসলামের এই দাওয়াত সবার মাঝে শেয়ার করার মাধ্যমে পৌঁছে দিন, তাহলে অন্যরাও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।